ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার। গড়িয়া শ্রীরামকৃষ্ণ সেবার সঙ্গে অনেক দিন পরে আবার আলোচনা। এবার একটু প্রসঙ্গটা অন্যরকম। শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ বলা হয়েছে। আমি একটা জিনিস ভাবছিলাম, শ্রীরামকৃষ্ণ তো অনন্ত ভাবময়, অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণদেব অনন্ত ধারায় প্রবাহিত তার ভাবপ্রবাহ। কোন ভাবটি আলোচনা করা যেতে পারে? আমি গোলপার্ক থেকে আজকে বেরিয়ে ভাবছিলাম কোন দিকটিকে নিয়ে আলোচনা করলে সুবিধা হবে। হঠাৎ আমার মাথায় একটা হলো যে অন্তজ শ্রেণীর মানুষের কাছে পরশমণি স্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণ, এরকম একটা দিক যদি আলোচনা করা যায়। পরশু দিনেই আমাকে এই অশোকনগর হাবড়াতে ওরা একটা অনুরোধ করলো যে এই রকম সাবজেক্ট যদি রাখলে, আমি খুব ভালো প্রস্তাব, তো সেটাই মাথায় ঘুরছিল। ভাবলাম এটা খারাপ হয় না। অন্তজ মানুষের কাছে পরশমণি স্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণ। ব্যক্তিগতভাবে দেখতে গেলে আমরা প্রত্যেকেই অন্তজ শ্রেণীর মানুষই, আমরা নিজেরাও এক একজন অন্তজ শ্রেণীর মানুষ। এ বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যেটি আলোকপাত করতে হয়, বিদেশি একজন দার্শনিক রোমারোলা, তার একটা বিখ্যাত বই রয়েছে। তিনি ভারতবর্ষের তিনজন মনীষী সম্পর্কে জীবনী রচনা করেছেন। আপনারা জানেন, গান্ধীর জীবনী রচনা করেছেন, ঠাকুরের জীবনী রচনা করেছেন, স্বামীজির জীবনী রচনা করেছেন। তিনি ঠাকুরের জীবনী রচনা করতে গিয়ে একটি অসাধারণ কথা লিখছেন। লাইফ অফ শ্রীরামকৃষ্ণ বইটির মধ্যে একটি বিখ্যাত লাইন রয়েছে, সেখানে বলছেন, জাতি ও শ্রেণী নির্বিশেষে একটি ক্রমাগত পরিবর্তনশীল মানুষের জন্যে সর্বদা তাকে অধীরভাবে আগ্রহের সাথে অপেক্ষা করতে হতো। কি অসাধারণ কথাটা! এই খুব সাধারণ কথা, কিন্তু তার অসাধারণ ভেতরে একটা গভীরতা রয়েছে। যদি দেখেন, কথাটা আবার রিপিট করছি, জাতি ও শ্রেণী নির্বিশেষে একটি ক্রমাগত পরিবর্তনশীল মানুষের জনতা সর্বদা তাকে অধীরভাবে ঘিরে থাকত। কি অসাধারণ এর ভিতরে গভীরতা! আমরা চলে যাই প্রতাপচন্দ্র মজুমদারের কাছে। প্রতাপচন্দ্র মজুমদারের কথা আপনারা সকলেই শুনেছেন। তিনি বিখ্যাত ব্রাহ্মধর্মের কেশব সেনের সুযোগ্য ছাত্র বা তার পার্ষদ। যে কেশব সেনকে একসময় পাশ্চাত্যের মানুষেরা এত শ্রদ্ধার চোখে দেখত এবং অনেকে এরকম শব্দও ব্যবহার করেছিলেন যে প্রাচ্যের খ্রিস্ট, যীশুখ্রিস্টের মতো তার সাথে তুলনা করার মতো কথাগুলি অনেকে ব্যবহার করতেন, যে প্রাচ্যের খ্রিস্ট কেশব সেনকে বলা হতো। সেই কেশব সেনের ছাত্র যখন চিকাগোতে ধর্ম মহাসভা হচ্ছে, যারা যারা ভারতবর্ষের দিকে বক্তা হিসেবে গিয়েছিলেন, তার মধ্যে কেশব সেনের ছাত্রের সুযোগ পাওয়াটা স্বাভাবিক। কেশব সেন বহুবার পাশ্চাত্যে বহু মানুষকে তার বিদগ্ধ পাণ্ডিত্যে এমনভাবে মুগ্ধ করেছেন, তার ছাত্র হিসাবে বা তার প্রতিনিধি হিসাবে প্রতাপচন্দ্র মজুমদারের যাওয়াটা স্বাভাবিক। এবং প্রথম দিনের বক্তৃতার মধ্যে কেশব সেনের ওই ছাত্র বা প্রতাপচন্দ্র মজুমদার যে লিখিত বক্তব্যটা রেখে একটা আলোড়ন সৃষ্টি করে, প্রচুর হাততালি পান। বিকেলের দিকে চারজন, অধিবেশনের শেষের দিকে চারজন বক্তৃতার পরে বিবেকানন্দ বক্তৃতা দিলেন। তারপরে হঠাৎ সে সবাইকে ছাপিয়ে গিয়ে কেশব সেন কোথায় দূরে চলে গেল। বিবেকানন্দকে সবাই এমনভাবে গ্রহণ করলেন, রাস্তার মোড়ে মোড়ে এ সাইক্লোনিক হিন্দু, মঙ্ক অফ ইন্ডিয়া, এইসব লুতুর দিকে ছাপানো হয়ে গেল, একদম তার ছবি টাঙানো হয়ে রয়েছে। এখন কিছুদিন পরে স্বামীজি, এই চিকাগো থেকে লন্ডনের দূরত্ব খুব বেশি নয়, যারা চিকাগো যায় তারা লন্ডনে যাতায়াত করে, এরকম আছে ইউরোপিয়ান কান্ট্রিতে, লন্ডনটা ঘুরে আসে বা এরকম করে। স্বামীজি প্রথমের দিকে চিকাগো বক্তৃতা দেওয়ার পরে প্রথমে লন্ডনে গেছেন, আবার ঘুরে এসছেন, আবার
সালে 1 এপ্রিল তিনি আবার শিকাগো থেকে ওই লন্ডনে গেছেন। শারদানন্দজি তখন এখান থেকে গেছেন এবং ম্যাক্স মুলার তখন তিনি অপেক্ষা করছেন যে বিবেকানন্দ যে পাশ্চাত্যকে ভারতবর্ষের উদার এক ধর্মীয় ভাব, সর্বধর্মের সমন্বয়কারী এক চিন্তা, সেটিকে তিনি বিশ্বের মানুষের কাছে তুলে ধরলেন। এই মানুষটাকে দেখতে বড় ইচ্ছে করছে। কে এই মানুষটি? যে ম্যাক্স মুলার ঋগ্বেদকে, আমাদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের 10 লক্ষ টাকার বিনিময়ে ঋগ্বেদকে অনুবাদ করেছিলেন যে ম্যাক্স মুলার, যে ম্যাক্স মুলার সিক্রেট অফ এশিয়া, সিক্রেট অফ ইন্ডিয়ান ন্যাশনালিটি এর উপরে একটা বিখ্যাত রচনা রয়েছে। সিক্রেট অফ দ্য ইস্ট বইটাকে 3 ভাগে ভাগ করেছিলেন তিনি। সিক্রেট অফ দ্য ইস্ট এই বইটির 50টি খণ্ড তিনি তৈরি করেছিলেন। তার তথ্য সংগ্রহ করতে তার সময় লেগেছিল 25 বছর, আর 25 বছর ধরে সেটা ছাপতে বা প্রকাশনা করতে সময় লেগেছিল। ভারতবর্ষ সম্পর্কে এই রকম একটা মহৎ কাজ পৃথিবীর ইতিহাসে আর কেউ করতে পারেনি। দ্যাট ওয়াজ ডান বাই ম্যাক্স মুলার। সেই ম্যাক্স মুলারকে ভাবিত করেছিল বিবেকানন্দের লেকচার। প্রতাপচন্দ্র মজুমদার কেশব সেনের ছাত্র পরিচিতি রয়েছে, তাকে তিনি ডেকেছেন যে হ্যাঁ গো কেশব সেনকে আমরা চিনি, তোমাকে ভালোবাসি, তোমার বক্তৃতা শুনেছি, খুব সুন্দর লেগেছে, কিন্তু এই ভুঁইফোঁড় এই ছেলেটি কোথা থেকে আসলো? এই রকম একটা বক্তৃতা দিয়ে তোমাদের সমস্ত বক্তব্যকে ছাপিয়ে চলে গেল, তাকে আজকে সবাই এত শ্রদ্ধা জানাচ্ছে, রাস্তার মোড়ে মোড়ে তার তেজোদ্দীপ্ত ছবিটা টাঙানো থাকছে। কে এই মানুষটি? তোমার যেমন একটা গুরু রয়েছে, কেশব সেনের কাছ থেকে তুমি এইসব চিন্তাগুলি পেয়েছো, এই মানুষটার তো নিশ্চয়ই একটা কোনো গুরু থাকবে, না হলে সে এত বড় কাজটা করলো কি করে? তখন প্রতাপচন্দ্র মজুমদার, যে ভাবতে অবাক লাগে বাঙালি বা তার প্রতিবেশী বিবেকানন্দ, তার এই প্রতিভার জয় জয়কার দেখে তিনি হেরে যাওয়া নয়, হিংসায় জ্বলে যাচ্ছিলেন। তিনি বিদেশে অনেক পাদ্রীদের খেপিয়ে দিলেন। ও হিন্দু কিনা, ও হিন্দুদের নিয়ম মেনে সন্ন্যাস নিয়েছে কিনা সেগুলো জিজ্ঞাসা করতে পারেন। কায়েতের ছেলে কি করে সে সন্ন্যাস নিতে পারে? ব্রাহ্মণ ছাড়া সন্ন্যাস নেওয়া যায় না আমাদের দেশের নিয়ম অনুযায়ী, বৈদিক শাস্ত্র বলছে। এগুলো জিজ্ঞাসা করুন, কোন পরিচয় ও এখানে এসেছে? কোনো, আমরা যেমন কেশব ব্রাহ্ম ধর্মের একটা প্রতিনিধিত্ব করতে এসেছি, হি বিলংস টু হুইচ অর্গানাইজেশন, ইউ আস্ক হিম। খেপিয়ে দিল। সেসব অনেক ইতিহাস, সেগুলো আমি যাচ্ছি না, আমি আসল প্রসঙ্গে চলে আসি। প্রতাপচন্দ্র মজুমদার যখন ওই আমাদের ম্যাক্স মুলারের কাছে গেছেন, ম্যাক্স মুলার যখন তাকে জিজ্ঞাসা করছেন যে এর সিক্রেসিটা কি, এই ছেলেটির ব্যাকগ্রাউন্ডটা কি, তখন বলছে আর বলবেন না, গুরু তো নিশ্চয়ই একটা রয়েছে, গুরু থাকবে না, হতে পারে। গুরু কীরকম গুরু? বলে একদম লেখাপড়া না জানা, চাষিবাসী ঘর থেকে একদম ব্রাহ্মণ সন্তান একটা মন্দিরে পুজো করে, এ তার শিষ্য। বলে তাই নাকি? অতি সাধারণ গ্রাম্য বাড়ির ছেলে, ব্রাহ্মণ পরিবারে জন্ম, লেখাপড়া বলে একদম কোনো একাডেমিক কোনো কোয়ালিফিকেশন নেই, সব মুখে মুখে বেদ শাস্ত্রপাস্ত্র মুখে মুখে আলোচনা করে। বলে তাই নাকি? এ তার গুরু? এই সে তার এর গুরু? বলছে হ্যাঁ। বলে তা তার কাছে কে কে যায়? সব কারা যায়? দেশের সব সুশিক্ষিত মানুষেরা যান? যে দূর, কেউ যায় না। যত বার বনিতা, নিচু শ্রেণীর মানুষেরা, যারা পাপিত তাপিত, যাদেরকে সমাজকে অচ্যুত করে রেখেছে, তারা সব লাইন ধরে ওর কাছে যায়। তাই নাকি? মদো মাতাল গিরিশ ঘোষ নাটক লেখে, মহিলাদের দিয়ে নাটক করে, বার বনিতাদের দিয়ে, বেশ্যাদের দিয়ে নাটক করে, এই সব মানুষেরা যায়। ও একটা একটা করে কথা প্রতাপচন্দ্র মজুমদার বলছে, আর ম্যাক্স মুলার সেগুলোকে খণ্ডন করতে করতে বলছে সত্যিই যায়? বলে হ্যাঁ সত্যিই যায়। ও ভাবছে বোধহয় বাহবা দিচ্ছে। ম্যাক্স মুলার অবশেষে বলে উঠলেন সত্যিই তো তাহলে তিনি অবতার। আমাদের তো ঈশ্বরের কাছে যাওয়ার প্রয়োজন নেই, তাদের প্রয়োজন আছে অন্তজ শ্রেণীর মানুষ,
যাদের জাতি বর্ণ নির্বিশেষে যে মানুষগুলো অসহায় নিপীড়িত, সেই মানুষগুলো তো ঈশ্বরের প্রয়োজন, সেই মানুষগুলোরই তো অবতারের প্রয়োজন, তাদের জন্যই তো অবতার পৃথিবীতে আসা উচিত। অতএব সত্যিকারের মানুষ বা গুরুর সন্ধানটা সে নিশ্চয়ই পেয়েছে। এই রকম গুরু না হলে কি আর এই রকম শিষ্য হয়? এই রকম উদার মনোভাবাপন্ন মানুষ না হলে কি সেই ভাবটা পেতে পারে? ফিউজ হয়ে গেল প্রতাপচন্দ্র মজুমদার। এইবার আসা যাক এই অন্তজ শ্রেণীর মানুষের জন্য শ্রীরামকৃষ্ণ দেবের হৃদয় দুয়ারটি কিরকম খোলা ছিল। ছেলেবেলা থেকে যদি আসি, যদি দেখি ছেলেবেলাতে গ্রাম্য যে কত কথা, নাটক, এইসব নিয়ে তার জীবন কাটত, সেখানে তার অনেক বন্ধু তৈরি হয়েছিল। প্রথমের দিকে যদি দেখি, ধনী কামারিনী একটি নিচু শ্রেণীর মহিলা। ধনী কামারিনী তার জন্মের সময় তাকে ওই উনান থেকে, ওই ধান সিদ্ধর উনান থেকে তাকে ছাই ভস্য মাখা অবস্থায় চির বৈরাগ্যের প্রতীক শ্রীরামকৃষ্ণদেব, যিনি তার ভাবি কালকে আলোকিত করবে এক বৈরাগ্যের চিহ্নে, তিনি ভস্য মেখে সন্ন্যাস ব্রতে জীবনের জীবন প্রভাত শুরু করছেন। সেই শ্রীরামকৃষ্ণদেবকে কোলে তুলে নিয়ে ছোট জাতের মহিলা ব্রাহ্মণ পরিবারে তিনি তাকে আদর করে নিজের সন্তানের মতো লালন পালন শুরু করলেন। তার অবদান বা তার প্রতি তার শ্রদ্ধার নিবেদনের জন্য বেঁকে বসলেন তৎকালীন অর্থোডক্স সমাজের কাছে যে আমি ওকেই গুরুমা করতে চাই। সমাজ মানছে না, পরিবার মানছে না, কিন্তু বাধ্য করলেন পরিবারকে, ও ছাড়া আমি গুরুমা নেব না। সেই ধনী কুমারিনীকে তিনি কৃপা করলেন নয়, ধনী কুমারিনী কৃপা করলেন কিনা জানি না, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তাকে কৃপা করলেন। পরবর্তীকালে আজ শ্রীরামকৃষ্ণদেবের মন্দির দর্শন করতে গেলে, কামারপুকুর যেতে গেলে ধনী কামারিনের মন্দিরে আমাদের প্রণাম করতে যেতেই হয়। অর্থাৎ এই অন্তজ শ্রেণীর জীবন প্রবাহের মধ্যে শ্রীরামকৃষ্ণদেবকে ধনী কামারিনী যেভাবে গ্রহণ করেছিলেন, শ্রীরামকৃষ্ণদেব যাকে কৃপা করেছেন, তাকে তো পৃথিবীর ইতিহাসে এই রকম চরিত্রই দেখতে পাবো। গয়া বিষ্ণু লাহা, গঙ্গা বিষ্ণু লাহা, ভূতনাথ বাড়ুই, শ্রীনাথ বাগদি, কুঞ্জ কর্মকার, এইসব দল নিয়ে, নিচু শ্রেণীর মানুষদের নিয়ে সে যাত্রার দল করত। মানিক রাজার আমবাগানে যাত্রার দলের রিহার্সাল হতো। একবার কংসবধ পালা হবে, শ্রীনাথ বাগদি তাকে খুব ভালোবাসত, নিজের বন্ধুর মতো। নিচু জাত, বাগদি জাত। সেই শ্রীনাথ বাগদি তার বাবা মৃত্যুর সময় বলে বসলো, আমি একটু গীতা শুনতে চাই, গীতা শুনতে শুনতে আমি জীবনের শেষ রাস্তায় অগ্রসর হব, স্বর্গের দুয়ার আমার জন্য খুলে যাবে, সেই ব্যবস্থা করে দে না ভাই। ছেলেকে বলছে শ্রীনাথকে, কাউকে কি এনে দিতে পারিস? কেউ রাজি হচ্ছে না। ওই বাগদি পরিবারে, তৎকালীন অর্থোডক্স পরিবারের কেউ যাবে তাকে একটু গীতা শোনাবে, তৎকালীন দিলে অন্তত সেটি সম্ভব ছিল না। গদাই ওই ছেলে বইয়ের থেকেই গীতা, মহাভারত, রামায়ণ তার মুখে মুখে। সেই গদাইকে ধরে নিয়ে গেলেন, গদাইয়ের কোনো আক্ষেপ নেই, ধরে নিয়ে গিয়ে 3 দিন ধরে তাকে গীতা শোনালেন। অবশেষে তার প্রাণ ত্যাগ করল। পাড়ার লোকেরা, বাড়ির লোকেরা হাজার সমালোচনা করলেন গদাইয়ের, গদাইয়ের কিচ্ছু এসে গেল না। এই শ্রীনাথ যাত্রা করতে করতে কংসবধ পালায় যখন মানিক রাজার আমবাগানে শ্রীরামকৃষ্ণ কৃষ্ণের ভূমিকায় অবতীর্ণ রিহার্সাল করছেন, হঠাৎ গদাই কৃষ্ণের ভূমিকাতে, যেমন সেই পাইনদের বাড়িতে শিবের অভিনয় করতে গিয়ে মূর্ছা যাওয়া, এখানেও সেই কৃষ্ণের ভাবে তিনি মূর্ছা গেলেন। রাধে রাধে বলতে বলতে তিনি মূর্ছা গেলেন। জ্ঞান ফিরছে না অনেকক্ষণ ধরে। শ্রীনাথ বাগদির চেহারাটা ছিল খুব স্ট্রং, বলিষ্ঠ। শ্রীনাথ বাগদি তাকে কাঁধে করে নিয়ে গিয়ে, জানেন কোথায় নিয়ে গেলে তাকে সুস্থ করা যেতে পারে, তাকে নিয়ে চলে গেলেন ভূতির খালে। ওই শ্মশানের সামনে তাকে ফেলে দিয়ে জল দিয়ে হাওয়া করতে শুরু করলেন। জ্ঞান ফিরছে না। অনেকক্ষণ পরে তার একটা গোঁয়ানির শব্দেতে আওয়াজ বেরিয়ে আসলো, শ্রীনাথ বাগদি
নিজে ভাবলেন ভয়ের কোনো কারণ নেই, অন্তত মৃত্যু ঘটেনি গোদায়ের। যখন জ্ঞান ফিরল গোদায়ের, শ্রীনাথবাদীকে সামনে দেখে, কে, আমি কোথায় ছিলাম, কে তুই? বললো, আমি শ্রীনাথ। তুই আমাকে কি করে নিয়ে আলি? কোথায় ছিলাম? আমরা তো রিহার্সাল করছিলাম। মনে পড়ে গেল সব। শ্রীনাথ এত কষ্ট করে তাকে নিয়ে এসে একা তাকে সেবা করছেন, এটা দেখে শ্রীরামকৃষ্ণদেবের মনে হলো একে কৃপা করা উচিত। তাকে জড়িয়ে ধরে বললেন, তোর এই যে দক্ষতা, তুই যে এতখানি আমাকে প্রাণে বাঁচালি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই আজীবন নিরোগ থাকবি। শ্রীনাথ বাগদির জীবনে কোনো অসুখ করেনি, মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি এইভাবে কাটিয়েছেন। আমরা একজন বিখ্যাত মানুষের কথা বলবো, নফর বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে দিগম্বর বন্দ্যোপাধ্যায়। এরা দুজনেই ছেলেবেলা থেকে শ্রীরামকৃষ্ণ যখনই দেশে থাকতেন, কীর্তন গাইতে যেতেন, ওরা সেখানে চলে যেতেন। দিগম্বরের খুব বিশ্বাস শ্রদ্ধা। বাবার বয়স হয়েছে, দিগম্বর শ্রীরামকৃষ্ণদেবের সমসাময়িক বয়সের, বাবা অনেক বেশি বয়স, কিন্তু তার কীর্তনে মোহিত হয়ে যেতেন তারা সকলেই। এবং হঠাৎ শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে আসার পরে কীর্তন শুনতে শুনতে দিগম্বরের অর্থ সাম্রাজ্য বাড়তে থাকে, প্রচুর সম্পত্তি হতে থাকে। এই সম্পত্তি দেখে নফর বন্দ্যোপাধ্যায়ের শরীর খুবই ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। সে বলল, আমরা এত যে অর্থশালী হলাম কি করে? দিগম্বর বন্দ্যোপাধ্যায় তার ছেলে বলছে, তুমি জানো না কার কীর্তন তুমি শুনতে ভালোবাসতেন? সে যে তোমার মাথায় হাত রেখেছে, আমার মাথায় হাত রেখেছে, কৃপা করেছেন বলেই তো আমাদের আজকে এই অবস্থা। তুমি বুঝতে না পারলেও আমি বুঝতে পারি সমস্ত কিছুর পেছনে এই মানুষটির অবদান। নফর বললেন, আমার একটা শখ আছে, তুই তোর ইচ্ছেতে সেটা হবে কিনা জানি না, আমি মনে মনে প্রার্থনা করছি সেটি তুই যদি বুঝতে পারিস, সেটা আমার সামনে সেটাকে রাখার চেষ্টা করিস। নফরের ছেলে দিগম্বর বাবার ইচ্ছে বুঝতে পারলেন। তার ইচ্ছে রূপোর থালাতে অন্ন গ্রহণ করবেন, রূপোর গ্লাসে জল গ্রহণ করবেন, রূপোর পাত্রে খাবার গ্রহণ করবেন, তার ইচ্ছে, শেষ ইচ্ছে। এবং সেগুলি সব এনে তাকে খাবার যখন ধরিয়ে দেওয়া হলো, হঠাৎ তিনি দেখছেন এ খাবারগুলো তার নয়, এ খাবারগুলো তার যে পরিবারের একদিন তাকে তুলসীর মালা চেয়েছিল শ্রীরামকৃষ্ণদেবকে, সেই তুলসীর মালা যেদিন তাকে দিয়েছিল নফরকে, সেই তুলসীর মালাটা যখন তার হাতে দেয়া হচ্ছে, যে হাতে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব, তাকে তিনি নফর দেখেছিলেন যে ইনি স্বয়ং তাদের বাড়ির কুলদেবতা শ্রীধর। স্বয়ং শ্রীধর তার সামনে উপস্থিত হয়ে তাকে ওই তুলসীর মালাটি দিচ্ছে। সেই থেকে তার মনে পড়ছে শ্রীধর তার সামনে সবসময় রয়েছে, তুলসীর মালা গলায় পরে যে ঘুরছেন, শ্রীধর তাকে সান্নিধ্য দিচ্ছে। হঠাৎ যখন খাবার রেডি করে রূপোর থালায় রূপোর গ্লাসে জল, সমস্ত খাবার সঞ্চিত হয়ে রেডি হয়েছে, নফর কাঁদতে শুরু করলো ছেলের কাছে, এ কি করলি? শ্রীধরকে দে, আমার শ্রীরামকৃষ্ণদেবকে আগে দে, সে খেলে তবে তার পাতে প্রসাদ আমি খাবো, না হলে আমার জীবন সার্থক হবে না। ছেলের ইচ্ছে পূরণ হলো, বাবার ওই আশ্বাস বাণী, শ্রীরামকৃষ্ণ ওই পাত্রে খাবে, তার প্রসাদ খেয়ে সে তৃপ্ত হবে। নফর তার চিন্তা, তার ভাবনায় ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে সে দেখতে পেল। সে শ্রীরামকৃষ্ণদেবকে ভোগ নিবেদন করলো। তার শ্রীধর খাচ্ছেন একদিকে, শ্রীরামদেব খাচ্ছেন একদিকে, তিনি তার পাশে বসে প্রসাদ গ্রহণ করছেন। মৃত্যুর সময় দিগম্বরকে বলেছিল যে আমি দেখতে পাচ্ছি স্বয়ং শ্রীধর রূপে, শ্রীরামকৃষ্ণ রূপে শ্রীধর এসেছেন আমাকে নিয়ে যেতে। সেই শ্রীরামকৃষ্ণদেব তাকে কৃপা করেছিলেন। আপনারা সকলেই চিনু শাঁখারির নাম শুনেছেন। চিনু শাঁখারি ঠিক এইভাবেই কৃপা পেয়েছিলেন। যাবার সময় বলেছিলেন, তাকে আপ্যায়ন করে খাইয়েছিলেন। চিনু শিকারী তাকে প্রথম অবতার বলে চিনতে পেরেছিলেন গ্রামের মানুষ। এই চিনু শাঁখারি তাকে যাবার সময় বলেছেন, আমার তো বয়স হয়েছে, বৈষ্ণব প্রধান ছিলেন, তিনি বলেছিলেন যে হে গোদাই, তুই যে কালে কালে কত
কীর্তি করবি, কত লীলা করবি, আমার বয়স হয়েছে, আমার সে দেখার সুযোগ ঘটবে না, তোকে আমি প্রণাম করি। তাকে গলায় মালা পরিয়ে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণদেব তার সাথে সান্নিধ্য করতে করতে ওই চিনি শিকারী তাকে যেভাবে পেয়েছিলেন সখা রূপে, সেই সখা রূপে তাকে জড়িয়ে ধরে শ্রীরামকৃষ্ণদেব তাকে শেষ আশীর্বাদটি করেছিলেন। এবং মৃত্যুর আগে যেন দেখতে পান চিনি শিকারী, সেটি তার কাছ থেকে আবদার করেছিলেন। অবশেষে চিনি শিকারীর শরীর গিয়েছিল এবং শিবের কাছে থাকার তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন বৈষ্ণব সত্তা হয়েও। বৈষ্ণবদের ওই খ্রিস্টানদের মতো, মুসলমানদের মতো কবর দেওয়ার একটা রীতি রয়েছে, তাদের সমাধি করা হয়, ওই দাহ করা হয় না। দেখবেন যদি এখনো আপনারা কামারপুকুরে যান, ওই যে বিখ্যাত শিব মন্দির রয়েছে, ঠিক রাস্তার উল্টো দিকে যে শিব মন্দিরটি, মুকুন্দপুরের শিব যেটিকে বলা হয়, সেই বুড়ো শিবের মন্দিরের পাশে চিনি শিকারীর স্মৃতি মন্দিরটি বানানো রয়েছে। সেখানে তাকে ওই শিব মন্দিরের পাশেই তাকে সমাধিস্থ করা হয়েছিল। ফিরে আসি কলকাতার দিকে। ছেলেবেলার কাহিনীর পরে ওই আরেকটু ছেলেবেলার কাহিনীতে আরেকটু থাকলে বোধহয় ভালো হয়। ভূতনাথ বাড়ুই, পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ তাদের কৃপা করেছিলেন। শ্রীনাথ বাগদির তো কথা শুনলাম। ভূতনাথ বাড়ুই ভীষণ মদ খেত, নেশা করত, বাড়ির সমস্ত অর্থ যা রোজগার করে আনতেন তার সমস্ত পয়সা শেষ করে দিতেন। বাড়ির বউ হাঁ করে বসে থাকতো, যেটুকু পেত তাকে রান্না করে খাওয়াতেন, তাতেও গালিগালাজ করতেন দিনরাত। বললেন, তোমার মতো মানুষ যে শ্রীরামকৃষ্ণ দেবের সান্নিধ্য পেয়েছে, তার সাথে ছেলেবেলায় কাটিয়েছে, তোমার এই দুর্গতি, আমি তাকে বলবো তোমার এই অবস্থার জন্য। শ্রীরামকৃষ্ণ দেব মাঝে যখনই গ্রামে যেতেন তাকে আবদার করলেন, আপনার বন্ধু আমাকে অত্যাচার করে, খাবার পর্যন্ত ভালো করে আমাদের খেতে দেয় না, যেটুকু রোজগার করে এইভাবে শেষ করেন। সেই ভূতনাথ তার সাথে দেখা হলে তাকে বলতো, ভূতনাথ তুই আসিস আমার কাছে, তোর সাথে অনেক দরকার আছে আমার। তার স্ত্রীকে দিয়ে জোর করে তাকে নিয়ে আসেন তার বাড়িতে। ভূতনাথের কে জড়িয়ে ধরে বলে, আজ দিকে তোর সমস্ত নেশা আমি খেয়ে ফেললাম। ভূতনাথ তারপর থেকে আর নেশা করতে পারেনি। ভূতনাথের নেশা শ্রীরামকৃষ্ণ খেয়ে ফেললেন এবং ভূতনাথ বাড়ুইয়ের স্ত্রী সারা জীবন ভূতনাথকে প্রণাম করতেন, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ দেবকে দেখতেন। শ্রীরামকৃষ্ণ দেব যাকে জড়িয়ে ধরেছেন তার মধ্যে তো শ্রীরামকৃষ্ণ থাকবেনই। শ্রীরামকৃষ্ণ নিজে মাঝে মধ্যে বলতেন, আমি কি যেই সেই গিরিশ ঘোষকে বলতেন যে, একজন বলছেন যে গিরিশ ঘোষ বলছেন যে আমাকে এইভাবে মাঝে মধ্যে কৃপা করছেন, যখন তখন ডেকে আনছেন, মদ খাচ্ছি, মত্ত হয়ে রয়েছি, আমাকে শান্ত করে দিচ্ছেন। গিরিশ ঘোষের কথাটা যখন এসে শ্রীরামকৃষ্ণ দেবকে বলা হচ্ছে, তখন বলছেন, গিরিশ ঘোষ এইরকম কথা বলে আপনার সম্পর্কে? শ্রীরামকৃষ্ণ দেব বলছেন, ও কি ভেবেছে ওকে ঢোলা সাপে কামড়েছে? ওকে জাত সাপে কামড়েছে। ওই জাত সাপে কামড়েছিল বলেই ও টুটা করতে পারেনি, ওর সমস্ত দিক উন্মোচিত হয়েছে। তোলা থাক, শেষে গিরিশচন্দ্রের বাকি কথাগুলো বলবো। ফিরে আসি কলকাতাতে। কলকাতাতে এসে দিগম্বর মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণ দেব আসার পরে যে টোল দাদা খুলেছে, সেখানে আমরা দেখব শ্রীরামকৃষ্ণ দেবকে ওই প্রতিদিন যজমানগিরি শেখানো। লেখাপড়া তো কিছু শিখলি না, টোলে কিছু শিক্ষা নিয়ে এর ওর 5টা বাড়িতে যদি তুই পূজা অর্চনা করিস, যা পাবে সংসারটা চলে যাবে আমাদের। তিনি প্রথম থেকেই একটা কথা বলতেন, চাল কলা বাঁধা বিদ্যা আমি শিখব না। যে শ্রীরামকৃষ্ণ বলতেন তাকে কি সম্ভব ওই আটকে রাখা, একটা মন্দিরে পূজারীর হিসাবে তাকে রেখে সে পূজাই করবে আর তাকে ওই ঝোলা বেঁধে চাল কলা নিয়ে বাড়ি আসবে, তার সংসার চলবে? এটা হতে পারে না। শ্রীরামকৃষ্ণ দেব ঝামাপুকুরের দিগম্বর মিত্রিতে থাকার বাড়িতে যখন থাকতেন, পুজো করতে যেতেন ঠিকই দাদার কথা অনুযায়ী নির্দেশ মতো। টোলের শিক্ষা কি করতেন জানি না। তিনি রোজ পুজো করে যখন ফিরতেন, তার গ্রামের নকুর বৈষ্ণব, গরিব দরিদ্র নকুর বৈষ্ণবের একটা মুদিখানার দোকান ছিল। সেখানে একটা বেঞ্চ পাতা থাকতো, সবাই মানুষ অপেক্ষায় বসে থাকতো কখন শ্রীরামকৃষ্ণ পুজো করে ওইদিকে ফিরবে, তার সাথে মজা করবে, ফুনসুটি করবে, তার সাথে মজার গল্প হবে, তার কাছ থেকে গান শুনবে। নকুর বৈষ্ণব তার দোকানদারি বন্ধ করে বসে থাকতো গ্রামের ওই গোদায়ের কাছ থেকে গান শুনবে বলে, কখন গোদায় পুজো সেরে 12টার সময় ফিরবে। গোদায় আসছে, গোদায় আসলেন, চাল সহ কলা সহ যা বেঁধে দিয়েছে গামছা, সেগুলো নিয়ে একদিকে রাখলেন বেঞ্চে, সে গান শুরু করলেন।
সকলে গান শুনছেন, আনন্দে আত্মহারা সবাই। একের পর এক ওই গামছাটা খুলে কলাটা মূলোটা যা যা ফল ছিল একে একে খেয়ে চলে গেল। কেউ বা চালগুলো নিল, লাস্টে যেগুলো রয়ে গেল নকুর বৈষ্ণবকে বলল, তোমার দোকানেই থাক, তুমি একে রান্না করে ঠাকুরের প্রসাদী খেও। গামছাটা ঝেড়ে কাঁধে তুলে ফিরে গেল বাড়িতে। নকুর বৈষ্ণব বললেন, বেঁচে যদিন থাকবো গোদায় ততদিন আমাকে তুই গান শোনাস, আর খদ্দের আসুক আর নাই আসুক, তুই খদ্দের হয়ে আমার কাছে অন্তত দুপুরে আমার কাছে প্রাণটা জুড়াতে আসিস। নকুর বৈষ্ণবকে তিনি সত্যিকারেই শ্রীরামকৃষ্ণদেব দর্শন দিয়ে তার মুক্তি ঘটিয়ে দিয়েছিলেন। নকুর বৈষ্ণব থেকে ফিরে আসি আমরা দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরের বিখ্যাত সব ঘটনা হয়তো বলা যাবে না, কয়েকটি ঘটনা ভীষণভাবে বলা দরকার। পাশেই মোল্লাপাড়া, মোল্লাপাড়ায় অনেক মুসলমানরা থাকতেন। বিখ্যাত মনিরুদ্দিন দর্জি মেটিয়াবুরুজে জামা কাপড়ের সেলাইয়ের কাজ করতেন। তার ছেলে, তার ওয়াইফ সারিনা বেগম, তিনি গোটা গায়ে চুলকানির মতো বিভিন্ন চর্মরোগ হয়েছে, মাঝে মধ্যে পাগলের মতো বকতেন। অনেক কবিরাজি হাকিমির কাছে গেছে, কিচ্ছু হয়নি। মোল্লাপাড়ায় অনেকেই তাকে বলে, তুই এত দূর দৌড়ে দৌড়ে কাজ করতে যাস, আর সামনে একজন দেবতা থাকে আমাদের পয়ঙ্গবের মতো, ওই পয়ঙ্গব সাহেব যেমন থাকে মুসলমানদের একজন অবতার, সেখানে শ্রীরামকৃষ্ণদেব থাকেন, তার কাছে তো যেতে পারিস, আমাদের তো সকলেই যায় তার কাছে, সে তোর রোগ সারিয়ে দিতে পারে। শ্রীরামকৃষ্ণদেবের কাছে তার স্ত্রীকে নিয়ে গেলেন, সারিনা বেগমকে নিয়ে। সে যাওয়ার পরে তাকে দেখে বললেন, আমি তো বদ্যি নয়, আমি তো ডাক্তার নয়, আমি কি করব, তোরা যাস, বারাসাতে একজন কবিরাজ আছে তাকে দেখাস, আর পীর বাবার কাছে সিন্নি দিস, আর এই আমি চরণামৃত সাহা বেলপাতা দিচ্ছি, এটা তাকে খাইয়ে দিস, মায়ের ইচ্ছে হলে সে ঠিক সেরে উঠবে। অল্প দিনের মধ্যেই সারিনা বেগম সেরে গিয়েছিল। মনিরুদ্দিনের আনন্দের শেষ নাই, প্রতিদিন শ্রীরামকৃষ্ণদেবের চরণে একবার করে সে প্রণাম করতে আসতই। মোল্লাপাড়াতে থাকতো দুই ভাই, বক্তব মোল্লা আর শেখ আব্দুল শোভন। দুজনেই ওখানে কাছাকাছি একটি জুট মিলে কাজ করত। শেখ আব্দুল শোভন তার দুটি মেয়ে পরপর মারা যায় অল্প বয়সে। তারপর একটি পুত্র সন্তানের জন্ম হয়। পুত্র সন্তানটিও কঠিন পীড়ায় আক্রান্ত। ধরেই নিয়েছে আগের দুটি সন্তানের মতো এটিও বোধহয় অল্প দিনের মধ্যেই আমায় ছেড়ে যাবে, আমার বোধহয় সংসার ধর্ম আর ঠিকভাবে পালিত হবে না, আমার বংশরক্ষা হবে না। কান্নায় ভেসে যেত পরিবারের সামনে, একই অপঘাত আমাদের পরিবারের উপরে আল্লাহ এনে দিলেন। সবাই পরামর্শ দিলেন, তুমি তো শ্রীরামকৃষ্ণ দেবের কাছে যাও, ওই পাগলা ঠাকুরের কাছে তো যাও, তাকে গিয়ে বলো না কেন তোমার এই অবস্থা। দ্বিধাগ্রস্ত হয়ে শ্রীরামকৃষ্ণ দেবের কাছে সরাসরি একদিন চলে গেলেন শেখ আব্দুল শোভন। গিয়ে শ্রীরামকৃষ্ণ দেবকে পা দুটো জড়িয়ে ধরে বলতে শুরু করলেন, আমার পরিবারের বংশরক্ষা শেষ সলতেটুকু নিভো নিভো, দয়া করে যদি আমার বাড়িতে একবার যান, আমার সন্তানটির মাথায় একটু হাত রেখে যদি আশীর্বাদ করেন, সে হয়তো আর দুটি কন্যার মতো প্রাণ হারিয়ে যাবে না, অল্প বয়সে পৃথিবী ছেড়ে যাবে না, আমার সংসারটি রক্ষা হবে। আমার এই আবদার আপনার কাছে। ঠাকুর বললেন, মাকে বলবো তুই যা, এই চরণামৃত দিচ্ছি, একটু বেলপাতা দিচ্ছি, ফুলটি নিয়ে যা তার মাথায় দে। একবার ভাবলেন, ঠাকুর তো আমার প্রতি সত্যি কৃপাশীল, এটাতেই কাজ হবে, নিয়ে যায়। দরজার কাছে চলে গেলেন। দরজার কাছে গিয়ে হঠাৎ মনে পড়লেন, আমি তো ঠাকুরকে এত করে অনুরোধ করলাম আমার বাড়িতে যাওয়ার জন্য, বাড়িতে গিয়ে ছেলের মাথায় একটু হাত রাখার জন্য, তিনি হঠাৎ এই বেলপাতা ফুল দিয়ে আমাকে তাড়িয়ে দিলেন। আমি মুসলমান বলে বেজাত চলে কি আমার বাড়িতে গেলেন না? তার কি জাতি চলে যাবে, জাত চলে যাবে, তার কি এইরকম চিন্তা, সেই জন্য কি গেলেন না? হঠাৎ মনের মধ্যে সংশয় নিয়ে ফিরে এলেন শেখ আব্দুল শোভন। ফিরে এসে
শ্রীরামকৃষ্ণদেবের পা দুটো জড়িয়ে ধরে বলতে শুরু করলেন, আমি মুসলমান বলে বাবা আমার বাড়িতে তোমার যাওয়া কি সম্ভব হবে না? আমার যে ইচ্ছে আপনার হাতে স্পর্শে আমার সন্তান ভালো হবে, আপনি দয়া করে একটু চলুন না। যখনই বলেছে আমি মুসলমান, আমি বেজাত বলে আপনি যাবেন না, শ্রীরামকে বলে দুধ সালা তোর জাতের নিকুচি করেছে, সাধুর আবার জাত। তার সাথে সাথে গামছাটা কাঁধে দিয়ে চলে গেলেন। গিয়ে তার বাড়িতে গিয়ে শিশু একদম বিছানার সাথে মিলিয়ে গেছে, এত রুগ্ন শুকনো, যে কোনো মুহূর্তে প্রাণটা বেরিয়ে যেতে পারে। তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে ফিরে এলেন শ্রীরামকৃষ্ণ। অল্প দিনের মধ্যেই ধীরে ধীরে সুস্থ হলো ছেলেটি। শেখ আব্দুল শোভনের সন্তানটি তার বংশ রক্ষায় রয়ে গেল। সে সারা জীবন শ্রীরামকৃষ্ণদেবের চরণতলে বসে থাকত। ভূতনাথ কর্মকার বিখ্যাত দাড়ি কামানোর পারামানিক ছিল। সে মথুরবাবুর পারিবারিক ওই যাকে বলে দাড়ি কামানোর জন্য চর্মকার না কর্মকার কি একটা বলা হয়, হ্যাঁ পরামানিক, সেই পরামানিক ঠাকুরের দাড়ি কাটতে কেউ সহজে পারত না। এত নরম গাল, একটু লেগে গেলে রক্ত বেরিয়ে যাবে। দাড়ি সেই জন্য ঠাকুর সবসময় কাটতেন না। অনেকে ভাবতো ফ্যাশন, ঠাকুর বোধহয় দাড়ি রেখে নিজেকে সাধুভাব দেখান, তা নয়। ঠাকুরের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এত নরম, হাত দিলে যে কোনো মুহূর্তে আঘাত লেগে যাবে এবং সেটি কষ্টদায়ক হবে। ওই একমাত্র ভূতনাথ কর্মকারী তার দাড়ি কাটার উপযুক্ত, এবং মথুরবাবুর সময় থেকেই সে ওই পারিবারিক কর্মকার হিসাবে নিযুক্ত ছিল। সে মাসে একবার করে ঠাকুরের দাড়িটা শেভ করে দিত, খুব ধীরে ধীরে দাড়ি কাটত। এই ভূতনাথ কর্মকার ঠাকুরের দাড়ি কাটতে গিয়ে হঠাৎ দেখলেন ঠাকুরের কাছে যখন বসেছেন তার পাটা ফুলেছে, অনেকটা ফুলে রয়েছে। ঠাকুর যতবার দাড়ি কাটে দেখে একটু কমছে না। ঠাকুর তাকে বলছে, হ্যাঁ রে, ওটা চাপা দিচ্ছিস কেন? বললো, না আপনি দেখে ফেলবেন, আমার পাটা অনেক দিন ধরে ফুলছে কিন্তু কমছে না, অনেক ওষুধ খেয়েছি কিচ্ছু হচ্ছে না। বললো, এই ব্যাপার, দেখি দেখি তোলতো, আমি একটু হাত বুলিয়ে দিই। না না না, আপনি হাত বোলাবেন না, আপনার মতো মানুষ এতে হাত বোলে। বলছি, না রে, বলছি সেরে যাবে, দাঁড়া না। কিছুতেই ছাড়বে না, ঠাকুরও ছাড়বে না। ওকে জোর করে ফেলে দিয়ে ঠাকুর ওর ওখানটা হাত বুলিয়ে দিলেন। ধীরে ধীরে ওই ভূতনাথ কর্মকারের পাটা ফুলোটা কমে গেল, যেটা বহুদিন ধরে ও ডাক্তারের ওষুধেও কিছু করতে পারছিল না। ও ভগবান ছাড়া তার কাছে অন্য কিছু মানেনি। এই ভগবান তাকে এইভাবে কৃপা করলেন। ভূতনাথ ঠিক করলো, এই হাতটা শ্রীরামকৃষ্ণদেবের গালে লেগেছে, তার গাল স্পর্শ করে আমার যন্ত্র আর কারো গালে স্পর্শ করবে না। মথুরবাবু অনেক আগেই চলে গেছেন, আমি এর গালে যখন হাত দিয়েছি আর কোনো এই ক্ষুরবৃত্তি করে কারো দাড়ি কামাতে যাব না, শ্রীরামকৃষ্ণদেব ছাড়া। হঠাৎ শুনলেন শ্রীরামকৃষ্ণদেবের শরীর খারাপ, তাকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়। 1885 খ্রিস্টাব্দে ঠাকুরের ক্যান্সার দেখা দিয়েছে, গলরোগ। 26শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর বলরাম বসুর বাড়িতে, 2রা অক্টোবর থেকে 11ই ডিসেম্বর ওই শ্যামপুকুর বাড়িতে, 11ই ডিসেম্বর থেকে মৃত্যু কাশীপুরে। ওই গোকুল মিত্র গোকুলচন্দ্র ভট্টাচার্য শ্যামপুকুর বাড়িতে, যার বাড়িতে ছিলেন, সেখানে আমরা দেখব ভূতনাথ আসার চেষ্টা করেছে দাড়ি কামাবার জন্য ঠাকুরকে। সবাই বলল, এখন দাড়ি কামাবার দরকার নেই, লেগে যাবে, কষ্ট হবে, ঠাকুরের গলায় প্রচণ্ড ব্যথা। একদিন এসে ঘুরে গেল, খুব কান্না, যন্ত্রপাতিগুলো গুছিয়ে রেখে দিয়েছেন। শুনলেন ঠাকুর শীঘ্রের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসবেন, তাকে আশ্বস্ত করা হয়েছে ফিরে আসবে, কিন্তু ঠাকুর আর আসছে না। গোকুল ভট্টাচার্যের বাড়ি থেকে চলে গেলেন রানী কাত্যায়নের বাড়ি, ওই 90 নম্বর কাশীপুর রোড, সেখানে পৌঁছে গেলেন তিনি। জীবনের বাকি কটা দিন ওখানে কাটাতে গিয়ে সেখানে সুস্থ হয়ে ফিরবেন। দিন গণেন, একটার পর একটা দিন যায়, ভূতনাথ অপেক্ষায় থাকেন শ্রীরামকৃষ্ণদেব ফিরবেন, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বারবার অনুরোধ সত্ত্বেও হঠাৎ শুনতে পেলেন
16ই আগস্ট ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শরীর চলে গেছে। কান্নায় ভেঙে পড়লেন ভূতনাথ। এই যন্ত্রগুলোকে যত্ন করে রেখে দিয়েছিলাম তার দাড়ি স্পর্শ করবে বলে, আর কার দাড়ি স্পর্শ করবে? সমস্ত যন্ত্রপাতি ছুঁড়ে ফেলে দিলেন গঙ্গার জলে। এই পেশা থেকে সরে গেলেন ভূতনাথ কর্মকার। শ্রীরামকৃষ্ণদেব এই অন্তজ মানুষের জীবনে কি প্রভাব ফেললেন? মুসলমানদের কথা বলছিলাম। শেখ ওয়াজিজ আলী ডাক্তার রামচন্দ্র দত্তের বন্ধু ছিলেন, একসাথে পড়াশোনা করেছেন। তার এক বন্ধু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তার নাম আব্বাস আলী। দুজনে দক্ষিণেশ্বরে যাবেন ঠিক করেছেন। রামদত্ত তাদেরকে শ্রীরামকৃষ্ণদেবের কাছে যাওয়ার জন্য বলেছেন, ওই রকম একটা মানুষকে দেখে এসো, তোমরা পেগম্বরকে দেখতে পাবে তোমাদের। ওরা দুজনে ঠিক করলে যাব, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী তার সাথে এই সাক্ষাৎ বিনিময়ের যে প্রথা সেটি করব। আমরা হিন্দুদের মতো পদস্পর্শ করে তাকে অভিবাদন জানাবো না, তাকে অভিবাদন জানাবো হাত জোড় করে বা দূর থেকে সেলাম করে, যেটি আমাদের মুসলমান ধর্মে রয়েছে সেটিকেই অবলম্বন করব। হিন্দু দেবতা হলেও তাকে আমরা হিন্দুদের মতো আচরণে তাকে আমরা অভিনন্দন জানাবো না বা তাকে আমরা শ্রদ্ধা জানাবো না। ঠাকুর ফিরছিলেন ওই ঝাউতলা থেকে, ফিরতে ফিরতে দেখলেন ওই দুজন ডাক্তার, ওই ম্যাজিস্ট্রেট দুজন দাঁড়িয়ে আছেন। ঠাকুর কাছাকাছি এসেছেন, আসার পরে তারা তাদের সম্ভাষণ জানাচ্ছেন ঠাকুরের তাদের ভাষায়। ঠিক করেই রেখেছিলেন তাকে প্রণাম করবেন না। হঠাৎ যখন ঠাকুর এসে পৌঁছেছেন, কে তোমরা পরিচয় দিতে গিয়েই তারা দুজনেই পটপট করে ঠাকুরের পা স্পর্শ করে ফেললেন। ঠাকুর অন্তর্যামী কিনে জানি না, তারা অন্তর্যামী কিনে জানি না, কোন অবকাশে তারা ঠাকুরের চরণ দুটো ধুয়ে ফেললেন। কিন্তু সেখানেই শেষ নয়, যখন দুজনে আসলেন ঠাকুর তাদেরকে ডাকতে ডাকতে তাদের ঘরে নিয়ে এসে ঠাকুরের ঘরে আসলেন। ঠাকুরের ঘরে যদি আজও ঢুকেন দেখবেন দুটি খাটিয়া রয়েছে, একটি ছোট খাট, সেটিতে বসে ঠাকুর ভক্ত সঙ্গ করতেন, পেছনে একটি বড় খাট, সেটিতে ঠাকুর শয়ন করতেন। কিন্তু ঠাকুরের ঘরে অনেকটা জায়গার মধ্যে যারা নিচে বসতেন সবাইকে তো ওই খাটে বসিয়ে কাউকে ঠাকুর খাটে বসতেন। কিন্তু দুটো শতরঞ্জি মেলা রয়েছে, এই রকম দুটো শতরঞ্জি মাঝে গ্যাপ, ঠিক যেমন এই গ্যাপ রয়েছে, দুটি শতরঞ্জি দুটি গ্যাপ। তাদেরকে সামনে বসতে বলালো, ঠাকুর পেছনেরটায় বসলেন। ধর্ম প্রসঙ্গ অনেক কথা, তারা 3-4টি প্রশ্ন নিয়ে গেছিলেন। সে প্রশ্নগুলি করার আগেই ঠাকুর যেভাবে তাদের সাথে কথা শুরু করলেন, সেই কথাগুলির মধ্যেই তাদের প্রশ্নের উত্তরগুলি তিনি পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পরে তারা মনে মনে ভাবলেন সব ঠিক আছে, এরকম একটা মানুষ দেবতা ভাবে সবাই ঠাকুরকে। কিন্তু আমাদের মনে একটা সন্দেহ, যে মানুষটা দেবতা এবং তাকে পরমহংস বলা হয়, সে এই দূরত্ব রেখে আমাদেরকে সামনে বসেছেন, একই আসনে বসার তার ইচ্ছে নেই, আমাদেরকে সে দূরত্বের মানুষ ভাবে, সে কিরকম পরমহংস হতে পারে? এই কথাটা যখন ভাবছে, ঠাকুর তাদের এমন একটা প্রসঙ্গে আলোচনা করছেন, করতে করতে ঠাকুরের এমন একটা ভাব এসে গেল, সেই ভাবে ঠাকুর একদম ঝাঁপিয়ে গিয়ে ওই আসন থেকে সেই আসনে গিয়ে, যে আসনে তারা দুজন বসে আছে তাদের দুজনকে জড়িয়ে ধরলেন ওই আসনের মাঝখানে বসে গিয়ে। সেটা দেখে তাদের দুজনেরই চোখে জল এসে গেল যে এ কে, কোন জাতের পেগম্বর, কোন দেবতা? এ সর্বজাতির দেবতা ছাড়া কি হতে পারে? ঠাকুর বললেন, শুনেছি তোমরা ডাক্তার, তোমরা আমার একটু চিকিৎসা করিতে পারো, আমার এই ব্যামো রয়েছে। সে বললে, আপনার ইচ্ছে ছাড়া কি আপনার ডাক্তারি করা সম্ভব? আপনি যে স্বয়ং অন্তর্যামী, আপনি আপনার নিজের ইচ্ছেই সমস্ত রোগ সারিয়ে ফেলার আপনি অধিকারী, আপনার রোগ আমরা সারবো কি সাধ্য? তারা দুজনে 3 বার আরো আসর প্রতিজ্ঞা করে ঠাকুর বললেন 3 বার অন্তত এসো। তারা বললেন 3 বার নয়, বারবার আসবো আপনার কাছে। আপনার কাছে বারবার না আসলে আমাদের জীবন পরিপূর্ণতা লাভ করবে না। আমরা আরেকটু এগিয়ে যাই, এই দক্ষিণেশ্বর থেকে এগিয়ে যাই কাশীপুরের দিকে। কাশীপুরে শ্রীরামকৃষ্ণদেব যখন রয়েছেন, তার আগে যখন দক্ষিণেশ্বর থাকা অবস্থায় ঠাকুর যাত্রা শুনতে নাটক নিজে করতেন, নাটক শুনতে গিয়ে নটি বিনোদিনীর মতো বারাঙ্গনা, বিদ্যাসাগর থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে তৎকালীন সমস্ত গণ্যমান্য মানুষেরা
তারা থিয়েটার হল দেখলে উল্টো দিকের রাস্তা দিয়ে হাঁটতেন। তারা এই গিরিশ ঘোষের বার বনিতাদের নিয়ে ফিমেল চরিত্রে অভিনয় মোটে পছন্দ করতেন না। হেরম্বচন্দ্র মৈত্র বিখ্যাত ব্যারিস্টার ছিলেন, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই সময় একদিন বলছেন, এইখানে স্টার থিয়েটারটা কোথায় বলতে পারেন? একজন জিজ্ঞাসা করছেন, তিনি বলছেন জানি না, মুখটা বাঁকিয়ে রাস্তার উল্টো দিকে ঘুরে গেলেন। কিছুক্ষণ একটু এগিয়ে গিয়ে ভাবলেন, আমার তো মিথ্যে কথা বলা হয়ে গেল, আমি তো জানি স্টার থিয়েটার কোথায়। আবার ব্যাক করে এসে বললেন তাকে, জানি স্টার থিয়েটার কোথায় কিন্তু বলবো না। মানে এতখানি অশ্রদ্ধা থিয়েটারের প্রতি, সেটা সে তিনি প্রদর্শন করলেন। সেইখানে শ্রীরামকৃষ্ণদেব তিনি ওই নাট্যমঞ্চে গিয়ে চৈতন্য লীলা দেখে নটি বিনোদিনী তথা বিনোদিনীকে যে কি পাঠি করেছিলেন, তার বহুদিন পরে পয়লা জানুয়ারি কল্পতরুতে যে বাক্যটি তার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, তোমাদের চৈতন্য হোক, সেই হরি গুরু গুরু হরি তোমার চৈতন্য হোক মাথায় হাত রেখে প্রথম বিনোদিনীকে আশীর্বাদ করছেন। তিন কড়ি থেকে আরম্ভ করে আমরা দেখব চপলা সুন্দরী, সকলকেই নাট্য জগতে যে সমস্ত মানুষ, পদ্মা দেবিনী, অনেকেই যারা বারবনিতা, তাদের প্রত্যেককে তিনি কৃপা করেছেন। শুধু কৃপা করেননি, আমরা ওই কালুর মা বলে বিখ্যাত চপলা সুন্দরীর যদি কাহিনী দেখি, চপলা সুন্দরী বলছেন, আমাদের এ জীবনকে স্বাভাবিক জীবনযাত্রায় যিনি ফিরিয়ে দিয়েছেন, আমাদেরকে যিনি প্রথম সম্মান দিয়েছেন, তার নাম শ্রীরামকৃষ্ণ। এই নাট্য জগতে যারা তখনকার দিনে নাটকের দলে নাম লেখাতেন বা নাটক করতে যেতেন, অভিনয় করতেন, কি পুরুষ বা মহিলা, তাদেরকে সমাজে অচ্যুত বলে দেখত। নাট্য সমাজকে এই লোকশিক্ষক রূপে গিরিশ ঘোষকে বলেছিলেন, যখন নাটক ছেড়ে দিবেন প্রহ্লাদ লীলার পরে, গিরিশ ঘোষ বললেন, আপনার মতো মানুষের দর্শন পেয়েছি, আপনি আমাকে কৃপা করেছেন, আমি এসব আর করব না। লোকের ঘৃণা, লোকের আমার প্রতি অশ্রদ্ধা আর ভালো লাগছে না, আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই। কি বলছো? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এর থেকে ভালো স্বাভাবিক জীবন আর কিছু হতে পারে? এখানে লোক শিক্ষা হয়, তুমি অবশ্যই নাটক করবে। সেই শ্রীরামকৃষ্ণদেব নাট্য জগৎকে এমন জায়গায় পৌঁছে দিলেন, এখনো যদি আপনার গ্রামের দিকে নাটক দেখতে যান, মঞ্চে কোনো মঞ্চে গিয়ে নাটক দেখে গ্রিন রুমে যান, গ্রিন রুমের দেবতা নাটক অভিনয় জগতের যারা অভিনেতা অভিনেত্রী, তারা একটি মানুষকেই প্রণাম করে মঞ্চে নামে, তার নাম শ্রীরামকৃষ্ণদেব। সেই ছবিটিই তাকে গ্রিন রুমে, সেই ছবিটিই থাকে তাদের যাত্রার পেন্টারদের বক্সে, তার নাম ভগবান শ্রীরামকৃষ্ণদেব। অচ্যুতদের কৃপা করার জন্যই যে তার পৃথিবীতে আসা। দুটি মানুষের কথা বলবো, শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসা যাওয়া করত যোগিন মা। যোগিন মা বলরাম বসুর সম্পর্কে আত্মীয় হয়। তিনি থাকতেন বাগবাজার অঞ্চলে। তার ভাই হীরালাল একবারে পছন্দ করতেন না শ্রীরামকৃষ্ণদেবের কাছে আমার দিদি যান, তিনি একবারে পছন্দ করতেন না, রেগে যেতেন। কোথায় যাচ্ছে? এই বলরাম বসুর বাড়ি, জানে ওটা আত্মীয় বাড়ি, নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণ আসবে, ওই পাগলা ঠাকুর, সেই জন্য যাচ্ছে, তোমার যাওয়া চলবে না। বলে, তুই হাজার বাধা দে, আমি যাব। দক্ষিণেশ্বর চলে যায় যখন তখন, কখনো দুধ গরম করিয়ে বাড়ির দুধটা নিয়ে চলে যায় শ্রীরামকৃষ্ণদেবকে খাওয়াবে বলে। যোগিন মাই তৎকালীন দিনে গোলাম মা, গৌরী মা, গোপালের মা, যে সমস্ত নারী ভক্তরা ছিলেন মহিলারা, এই যোগিন মাই কিন্তু পুরাণ সম্পর্কে একটু অভিজ্ঞতা, পড়াশোনা করতেন। উপনিষদ, বেদ, রামায়ণ, মহাভারত সমস্ত কিছু পড়ে পড়ে ভক্তদের শোনাতেন। আপনারা জানেন, নিবেদিতাকে তিনি সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছেন এই ভারতীয় পুরাণে, এই যোগিন মা। সেই যোগিন মা বাড়িতে থাকতেন। হীরালাল ঠিক করে রেখে, হাজার বললেও কিছু হবে না, একে ভয় দেখাতে হবে। কাকে ভয় দেখাতে হবে? খালি ওই আমার দিদিকে নয়, ওই যে দিদির কাছে আসে, ওই শ্রীরামকৃষ্ণদেব যেদিন আমাদের বাড়িতে আসবে, সেদিন ওকে আচ্ছা করে এমন তোড়পে দেবো, ভয় পাইয়ে দেবো। কাকে দিয়ে দেব? তখনকার দিনে বিখ্যাত গুন্ডা ছিল আমাদের বাগবাজারের ওই মারাঠাডিস লেনের পেছনের দিকে থাকতো মনমতো গুন্ডা। মনমতো গুন্ডা বিখ্যাত গুন্ডা, তিনি একা 100 লোকের সাথে নড়ে যেতে পারতেন। এই মোচওয়ালা শরীর, বিখ্যাত ছবি। শম্ভু ভট্টাচার্যকে দেখেছেন যে নাটক করতো ব্যায়ামবীর, ওই রকম টাইপের চেহারা বাগবাজারে থাকতেন। মনমতো গুন্ডাকে সবাই মেনে চলতো, ভয় পেত। সেই মনমতো গুন্ডাকে ফিট করলেন
যেদিনে আসবে ওকে তোড়পে দিতে হবে, ওই ব্রাহ্মণটাকে, ওই কালীঘাট এই দক্ষিণেশ্বরের পূজারী, ওকে তোড়পে দিতে হবে। আমার দিদিকেও ভয়, আজ যাতে জীবনে না এখানে আসে, আর মা দিদিও যেন ওখানে না যায়। মন্মথগুন্ডা তৈরি হয়েছে, ওটা আবার কোনো ব্যাপার নাকি? কে মানুষ বলছে বিরাট শক্তিশালী কিছু না, একটা পূজারী ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে আসে, খালি গায়ে আধখানা পোশাক তার, তাকে আবার ভয় দেখানো এমন কোনো কাজ? মন্মথগুন্ড ছেড়ে দে, যা দেয়ার দিয়ে দিস, বেশি টাকা লাগবে না। এইরকম একটা ছোট ব্রাহ্মণকে সাহায্য করতে আর ক পয়সা লাগবে? তখন মন্মথগুন্ডা পয়সার বিনিময়ে এইসব কাজগুলো করতো। মন্মথগুন্ডা এসেছেন, ঠাকুর এসেছে শুনেছে, তাকে হীরালাল আস্তে আস্তে এনে বাড়ির দরজা দেখিয়ে দিয়ে হীরালাল পেছনে দাঁড়িয়ে আছে। মন্মথগুন্ডা তার সামনে, ঠাকুরের সামনে গিয়ে তার মুখের দিকে তাকিয়ে, তার চোখের দিকে তাকিয়ে, ঠাকুরের হাসি আর ওই মুখটা, সৌষ্ঠব মুখটা, দেব মূর্তিটা দেখে তার চরণ দুটো ধরে ফেলে বলছে, আমায় উদ্ধার করুন, আমায় উদ্ধার করুন, আমায় বাঁচান। কাকে মারতে এসে কে মারা গেলেন, পায়ের চরণ তলে পড়ে গেলেন। পরবর্তীকালে শোনা যায় অখণ্ডানন্দজিকে হাত ধরে বারবার তিনি ঠাকুরের কাছে গিয়েছেন, ঠাকুর তার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন। পরবর্তীকালে এই মন্মথগুন্ডা তার গুণনামি ছেড়ে দিয়ে গেরুয়া বস্ত্র ধারণ করেছেন। কি পরিবর্তন একটা মানুষের, ভাবা যায়। সে পরবর্তীকালে বরানগর আশ্রমে যাতায়াত করতেন, পরে হিমালয়ে গিয়ে তপস্যা করতেন। মন্মথগুন্ডার পরিবর্তন এই অন্তজ শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে অন্তজ মন্মথগুন্ডা কিভাবে পরশমণির সন্ধান পেলেন। হাবু দত্ত বিখ্যাত মানুষ, হাবু দত্ত বিখ্যাত বাঁশি বাজিয়ে তার নাম ছিল। অসাধারণ তার বাঁশির শব্দ শুনে লোকে, কলকাতার মানুষ মোহিত হয়ে যেত। তার বাঁশি বাদন দেখতে লোকে শুনতে আসতো বহু দূর দূর থেকে। কিন্তু তার সাথে সাথে তার আর একটা বিখ্যাত গুণ ছিল, সেটা গিরিশ ঘোষের থেকে উপরে যায়। তাকে আবগারি ইন্সপেক্টর বলা হতো। এত মদ খেতেন, এত নেশা করতেন, এত গাঁজা খেতেন। এই হাবু দত্ত বেসিক্যালি স্বামী বিবেকানন্দের খুড়তুতো ভাই। স্বামীজির খুব ইচ্ছে ছিল, সবাই তো উদ্ধার হলো ঠাকুরের কাছে পয়লা জানুয়ারি এসে, ওকে নিয়ে গিয়ে ঠাকুরের পায়ের সামনে একবার ফেলে দিই, যদি উদ্ধার করা যায় শেষ বয়সে। স্বামীজি তাকে নিয়ে গেছেন, ঠাকুরকে বলছেন, এ আমার ভাই হাবুদা এসছে, ওকে একটু স্পর্শ করে দিন, ওকে একটু কৃপা করুন। ঠাকুর পরিষ্কার বললে, পারবো না। বলে, বলিস কি, বলেন কি? ও আমার ভাই, এত লোককে উদ্ধার করলেন, আর ও কি দোষ করলো? বলে, তুই যাকে তাকে ধরে ধরে নিয়ে আসবে, আর আমি তাকে তাকে উদ্ধার করে দেবো, হয় নাকি? যা, আমি পারবো না। আমার বলে হাত পা জ্বালায় জ্বলে যাচ্ছে, একের পর এক মানুষ আসছে। বলেছিলাম শেষ সময়ে সব নিজের রূপটা প্রকাশ করে দেবো, এমন দিন দিন হচ্ছে। কি করেছিলাম, কেশব সেন থেকে আরম্ভ করে সবাই এমনভাবে প্রচার করলে মানুষের দল একদম বেঁধে আমার কাছে আসতে শুরু করেছে। আমি আর পারি না বাবু। এইরকম যখন ওকে ঝঞ্ঝাময় কথা বললেন, স্বামীজি চিনতেন তার গুরুকে ভালো করেই, ঠেলে দিলেন তাকে, হাবুকে ঠেলে দিলেন। হাবুর ওই রকম চেহারা, ঠাকুরের পায়ে গিয়ে পড়ে গেল। ঠাকুরের পায়ে গিয়ে পড়ে গেল, ঠাকুর তাকে ধরে তুলে দিলেন। হয়ে গেল তাতেই, হয়ে তুলে দিলেন কি, সে তাকে তোলা যাচ্ছে না। ঠাকুর তাকে তুলতে গেলেন, তুলতে পারছে না। সে যে পড়ে গেল, ঠাকুরের পাটা স্পর্শ করেছে, স্পর্শেই সে তার সমাধি হয়ে গেছে। হাবু দত্তের সমাধি। হাবুদের কোনো মুক্ত আর মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। স্বামীজি বললেন, হয়েছে, ঠিক হয়েছে, বলছিলাম না স্পর্শ করবে না, হলো তো, ঠিক স্পর্শ করতে হলো, কৃপা পেয়েছে হাবুদা আমার। বলে কিছুক্ষণ ঠাকুরকে অন্যান্য রসিকতার মধ্যে কথাবার্তা বলছেন। কিছুক্ষণ হাবু দত্ত পড়েই আছে। নরেন অনেকক্ষণ পরে ভাবলেন, যা বাবা, একে কৃপা করতে গিয়ে একবারে শেষ করে দিলে না তো, এ মরে গেল না তো? একে তো নেশা করে এসেছিল, নেশার ঘরে শেষ হয়ে গেল না তো? হঠাৎ হাবুদা হাবুদা করে বেশ কয়েকবার চিৎকার করলো। হাবুদা আর জাগে না। বলল, এবারে ঠাকুরের উপরে রোষ। ঠাকুরকে বলে, কি করলেন আপনি? আমি নাই আপনাকে অনুরোধ করেছি, জোর করেছি, সেই বলে এই বলে ওকে একবারে মেরে দিবেন আপনি? এ তো হাবুদার শরীর বোধহয় শেষ হয়ে গেছে মনে হয়। হাবুদার কানের কাছে গেল, গিয়ে দেখছে, হাতটা টিপে দেখছে নিঃশ্বাস পড়ছে কিনা। দেখছে তিল তিল করে নিঃশ্বাসটা বইছে, বেঁচে তো তাহলে আছে। কিভাবে হাবুদাকে জাগানো যায়? হাবুদা হাবুদা করে অনেকবার কানের সামনে চিৎকার করছেন, হাবুদা আর উঠছে না। তারপরে লাস্টে কানের সামনে জোর করে নরেন দত্ত চিৎকার করে বলছে, হাবুদা গাঁজা এনেছি, গাঁজা, উঠে পড়ো। জানছে গাঁজার শব্দে যদি উঠে পড়ে। হাবুদা গোঁ করে একটা আওয়াজ শুরু করে বলল, গাঁজার থেকেও আরো বড় নেশা,
আমার মধ্যে এসে গেছে, কি গাঁজার কথা বলছিস? শ্রীরামকৃষ্ণদেব এই অন্তজ হাবু দত্তকে যে নেশায় নেশাগ্রস্ত করলেন, তার গাঁজার নেশা কোন দিকে উড়ে চলে গেল জানো? হাবু দত্ত নয়, দক্ষিণেশ্বরের দুটো ঘটনা আমার বলা বাকি রয়ে গিয়েছিল। দুটো ঘটনা ভীষণভাবে প্রাসঙ্গিক। ঠাকুরের কাছে যেসব পার্ষদরা এসেছেন তার মধ্যে সবচেয়ে অন্যতম পার্ষদের নাম স্বামী অদ্ভুতানন্দ। রামদত্তের বাড়িতে চাকরের কাজ করতে এসেছিল বিহারের এক মেষপালক। সেই বিখ্যাত মেষপালকের বাড়ির ছেলে, বাবা নেই মা নেই, তাকে অনাথ বালকটিকে নিয়ে রামদত্ত রেখেছিল। ঠাকুর তাকে চেয়ে বসলো যে একে আমায় দিয়ে দাও, ও আমার সেবক থাকবে। যে ক উচ্চারণ ঠাকুরের মতো মানুষ তাকে ক উচ্চারণ করাতে পারেনি কখনো, ক্যা বলেই রয়ে যেত। সেই ঠাকুর তাকে কি মিরাকেল বানিয়ে দিল। এর থেকে বড় অন্তজ মানুষের জন্য মিরাকেল বোধহয় ঠাকুরের জীবনের ইতিহাসে ঘটতে পারে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব দুবার মথুরবাবুর সাথে তীর্থে গিয়েছিলেন। প্রথমবার 1868 খ্রিস্টাব্দের 27শে জানুয়ারি ঠাকুরকে নিয়ে দলবল নিয়ে বিশ্বনাথ দর্শনে বেরিয়েছিলেন মথুরবাবু, প্রায় 100 লোকজন। তাদেরকে নিয়ে রাস্তায় ট্রেন পরিবর্তন হবে, দেওঘরে যাবে, বাবা ধামে বাবাকে দর্শন করে আর এক বাবা বিশ্বনাথের কাছে যাবে। দেওঘর যাওয়ার পথে যে গ্রামের ভেতর দিয়ে তাদের যেতে হচ্ছে, সাঁওতালপল্লী, একটি অন্তজ শ্রেণীর মানুষের বাস। তাদের খাওয়া দুবেলা ভালো করে জুটে না, পোশাক তো তুর ছায়, চুল মাথা দেখলে বোঝা যায় কতদিন তারা মাথায় তেল দেয় না। শুকনো উস্কো খুস্কো মানুষগুলো সেখানে হাঁ করে শ্রীরামকৃষ্ণদেবকে দেখছে, তাকিয়ে আছে। শ্রীরামকৃষ্ণদেব সেই পথ দিয়ে হাঁটছে, গাছের তলায় বসে গেলেন একটু ঠান্ডা বাতাস নেবে বলে। ওই মানুষগুলো তাকে ঘিরে ধরল। মথুরবাবু বললেন, বাবা আরো দেরি আছে, আমরা ওই বৈদ্যনাথদেবের মন্দিরে যাব, চলুন। মন্দিরে গিয়ে একবারে বসবেন। সেখানেও ওই বাবা বৈদ্যনাথের মন্দিরের সামনে বিখ্যাত পান্ডার ঘর ঠাকুরের জন্য রেডি করা আছে, সেখানে গিয়ে বসার জন্য অনুরোধ জানানো হলো। ঠাকুর বললেন, এ মানুষগুলো কারা? এদের কাছেই বসি না, এরা তো সব জ্যান্ত শিব এক একটি। তুমি তীর্থে নিয়ে বেরিয়েছো নামায়, বাবা বিশ্বনাথ দর্শন করতে নিয়ে যাবে, তুমি এদেরকে এক মাথা করে তেল দাও না। চুলগুলো দেখো কিরকম রুস্কো খুস্কো, পেটগুলো দেখো কঙ্কাল সার, এক পেট করে অন্ন দাও না, এক মাথা করে তেল দাও না, একটা করে বস্ত্র দাও না। এদের মধ্যেই তুমি আজকে শিবের পুজো করো না। মথুরবাবু ইতস্তত করলেন, এত লোক নিয়ে তীর্থে যাচ্ছেন, প্রচুর খরচা অমনিতেই, আবার এতগুলি মানুষকে যদি এই সেবা যজ্ঞ করতে হয় প্রচুর অর্থ লাগবে। ঠাকুরকে বোঝালেন, যে অর্থ রয়েছে সে নিয়ে আমরা বিশ্বনাথ দর্শন করে ফিরে আসব, পরে এসে এদের সেবা করব। ঠাকুর বলল, রইল তোর বিশ্বনাথ যাত্রা, এরাই জীবন্ত বিশ্বনাথ, এদের সেবা না করলে আমি ছাড়বো না, এদেরকে ছেড়ে যাব না, এরাই আমার জীবন্ত দেবতা। মথুরবাবু অস্বস্তিতে পড়ে গেলেন, লোক পাঠালেন দক্ষিণেশ্বরে। অর্থ আসলো, এক মাথা করে তেল, এক পেট করে অন্ন, একটা করে বস্ত্র দিয়ে তার জীবন্ত বিশ্বনাথের সেবা করে আনন্দে নৃত্য করতে করতে শ্রীরামকৃষ্ণদেবের রেল চলল পাথরের বিশ্বনাথ দর্শনে। দ্বিতীয় বিশ্বনাথ দর্শন করবেন কোথায়? 1870 খ্রিস্টাব্দ। চূর্ণী নদী দিয়ে একটি নৌকা চলেছে রানাঘাটের কাছে। সেখানে শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে চলেছেন মথুরবাবু তার জমিদারি দেখাতে। ওই চূর্ণী নদীর তীরে সেই বিখ্যাত জমিদারির জায়গাটা গিয়ে পৌঁছেছেন। মথুরবাবু গিয়ে দেখছেন সব শ্রমিকরা বা কৃষকরা তারা ছুটে ছুটে আসছে, বাবু এসেছেন দেখতে। বাবু কাছে তারা প্রার্থনা জানাবেন, 2 বছর অজন্মা হয়েছে, ভালো করে ফসল হয়নি, ওখান থেকে খাজনা নিয়ে সে খাজনায় দক্ষিণেশ্বরের মন্দির চলে। মথুরবাবুর কাছে তারা করজোরে প্রার্থনা করছেন, এবছর ফসল হয়নি। কেউ বা আবেদন করছে তারা অর্ধেক তাদের যে দেও সেটি দেবে, কেউ
কেউ বলছে আমরা এবছর পারবো না, সামনের বছর দেবো, এই সব কথা বলছেন, তাকে ঘিরে ধরেছেন। এবং শ্রীরামকৃষ্ণদেব সেগুলি দেখছেন, তাদের ওই হাড়জির যে চেহারাগুলিকে দেখছেন। মথুরবাবুকে জিজ্ঞাসা করছেন এরা কারা? মথুরবাবু বলছেন এরা আমার প্রজা। বলছে এদের আয়েতেই তোমার মা ভবতারিণীর মন্দিরের সেবা হয়? মথুর বলছে হ্যাঁ। মথুরকে বললেন বাবা, এদেরই তুমি সেবা করো, এদের তুমি এক পেট করে অন্ন দাও, এক মাথা করে তেল দাও, একটি করে বস্ত্র দাও, নইলে কিন্তু আমি তোমার এই জমিদারি থেকে যাব না। এই জমিদারির এক একটি জমিদার এরাই তোমার জমি চাষ করে, এদের আয়তেই তোমার দক্ষিণেশ্বরের মন্দির চলে। তুমি এ কাজটি করো, এদের খাজনা মুকুব করে দাও, এদের এবছর ভালো করে ফসল হয়নি, এদেরকে মুকুব করে দাও খাজনা। মথুরবাবু বিব্রত হলেন, অবশেষে খাজনা মুকুব করতে বাধ্য হলেন, তাদের সেবা করতে বাধ্য হলেন। এইবার চলে আসি আমরা শেষের দিকে। গিরিশ ঘোষের কথা বলছিলাম। গিরিশ ঘোষের জীবনের পুরো জীবনটাই এমন অপরাধ জীবনে করেননি। তিনি বলছেন আমি এমন কোনো পৃথিবীতে অপরাধ নয় যেটি করিনি। আমি যেখানে বসতাম তার 14 হাত মাটি পর্যন্ত সেখানে অপবিত্র হয়ে যেত। আমি যদি জানতাম যে শ্রীরামকৃষ্ণদেব নামক এই ডাস্টবিনটি আমার কাছে আসবে, আমার জীবনের আবর্জনাপূর্ণ জীবনটিতে আরো আবর্জনায় ভরে নিতাম, যেই আবর্জনার জন্য শ্রীরামকৃষ্ণ দেব নামক ওই ডাস্টবিনটিকে ব্যবহার করতে পারতাম। আগে যদি জানতাম তুমি আমার জীবনে আসবে। এই গিরিশ ঘোষ জীবনে ছেলেবেলা থেকে ধর্ম বিশ্বাস করুক বা না করুক, ঈশ্বর বিশ্বাস তার মনের মধ্যে ছিল, সেটি আমরা অস্বীকার করতে পারবো না। অনেক পাপ করেছেন, অনেক অন্যায় করেছেন, কিন্তু তার মতো মানুষের মধ্যে যে প্রতিভা, আমরা যদি দেখি বিশুদ্ধানন্দজি লিখছেন একটি জায়গাতে, বলছেন শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, তাদের সামনে যদি গিরিশ ঘোষের ওই 100 খানির মতো নাটক, পুরাণ, ঐতিহাসিক সামাজিক নাটককে তার যেভাবে বর্ণনা, ম্যাকবেথের মতো ইংরেজ নাটক শেক্সপিয়ারের লেখা, তাকে অনুবাদ করে নিজে অভিনয় করা এবং একসাথে 3 জন সেক্রেটারিকে বসিয়ে দিয়ে 3টি নাটকের ডিকটেশন দেয়া, একদিনে এক রাতের মধ্যে ওই বিখ্যাত যে একাদশী বৈরাগী বা কি নাটকটি ছিল বিখ্যাত, ওই নাটকটি 26টি গান এক রাতের মধ্যে তৈরি করেছেন গিরিশ ঘোষ। একদিনে কপালকুণ্ডলা নাটক দেবেদের বাড়িতে অভিনয় হবে, সেই নাটকের পাণ্ডুলিপিটি হারিয়ে গেছে। 3 ঘন্টার মধ্যে পাণ্ডুলিপি রচনা করে সে যাত্রাপালা তৈরি হয়েছে দেবেদের বাড়িতে। কি প্রতিভা, ভাবা যায় না। 3টি সেক্রেটারিকে বসিয়ে দিচ্ছেন। অবিনাশ চন্দ্র গঙ্গোপাধ্যায় তার জীবনের 15 বছর শেষ ছায়া সঙ্গী ছিলেন। তার শ্রীরামকৃষ্ণ এবং নাট্যজগৎ বলে একটা বিখ্যাত বই রয়েছে। সেই বইয়ে তিনি লিখছেন একটি জায়গাতে যে 3 জনকে পরপর বসিয়ে দিয়েছেন, 3টি নাটকের সংলাপ লিখে যাচ্ছেন, পেন্সিল দিয়ে লেখা হচ্ছে, প্রত্যেককে পেন্সিল দেওয়া হয়েছে, পেন্সিল দিয়ে লিখছে নাটক চরিত্র। একজন কোনোভাবে মিস করে ফেলেছেন একটি লাইন, বলছেন ওই লাইনটা কি বললেন আর একবার বলবেন? একদম ছেড়ে দাও, ডট ডট দিয়ে চলে যাও, আমার ওই পরের ভাবটার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে। পরে যে বসে আছে তার কাছে তার পরের নাটকের সংলাপ বলছে, পরে ওই জায়গায় আমি এসে আমার যখন ভাব আসবে আমি সেটা ফিল আপ করে দেবো। সেই রকম একজন প্রতিভাবান মানুষ গিরিশচন্দ্র ঘোষ। তিনি এমন এমন নাটক লিখেছেন, সে নাটক অনুবাদ করা ওই রবীন্দ্র সাহিত্য সমাচার বলে বিখ্যাত তখন পত্রিকা, তখন লিখেছেন একজন বিখ্যাত মনীষী আমাদের দেশের। তিনি বলছেন যে এই গিরিশচন্দ্র ঘোষের যা প্রতিভা, তার সমস্ত সাহিত্য এবং জীবনীকে যদি একভাবে আমরা রাখি, পরবর্তীকালে বেরিয়েছে 10টি খণ্ডে পরে ওই দানিবাবু গিরিশ ঘোষের যে একমাত্র পুত্র বেঁচে ছিল, সেই তার বিখ্যাত 10টা খণ্ডে, এবং তার ভাই অতুল ঘোষের 6টা খণ্ডে, এবং সাহিত্য সংসদের 6টা। পরবর্তীকালে আমরা দেখব ওই অবিনাশ গঙ্গোপাধ্যায় তার রচনা, তাতে সমৃদ্ধ গিরিশ ঘোষের যে রচনা রয়েছে, তাতে যদি যান সমস্ত নাটকের যদি সংলাপগুলো দেখেন, শ্রীরামকৃষ্ণদেবকে জীবনে দেখে
এই অন্তজ শ্রেণীর গিরিশ ঘোষকে যেভাবে তিনি কৃপা করেছেন, প্রতিটি নাটকের মধ্যে প্রথম দিককার নাটকগুলি বাদ দিয়ে পরবর্তীকালের সমস্ত নাটকগুলিতে আমরা দেখব শ্রীরামকৃষ্ণ দেবের ভাবটি ফুটে উঠেছে। এক একটা নাটকের মধ্যে লাটু মহারাজের চরিত্র রয়েছে, দক্ষিণেশ্বরের পাগলি বুড়ির চরিত্র রয়েছে, সমস্ত চরিত্র রয়েছে। বিখ্যাত শঙ্করাচার্য বলে একটি বিখ্যাত তার লেখা রয়েছে, সেই শঙ্করাচার্যের মধ্যে শঙ্করদেব একটি চরিত্র রয়েছে আর শঙ্কর রয়েছে। সেখানে শঙ্করদেবকে ওই ঠাকুরকে যে বকলমা দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, সেই বকলমের কাহিনী সেখানে বর্ণিত রয়েছে। প্রত্যেকটি নাটকের মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কৃপা তিনি কিভাবে পেয়েছেন, স্বামী বিবেকানন্দের সেবাযজ্ঞের কাহিনী, মা তাকে কিভাবে কৃপা করেছিল। 1878 খ্রিস্টাব্দে স্বামী গিরিশ ঘোষের যখন দ্বিতীয় বিয়ে হয়, 76 সালে বিয়ে হয়, 78 সালে খুব সম্ভব এটি, 76 সালে তার সুরত দেবীর সাথে বিয়ে হয়। প্রমোদিনী দেবীর প্রথম স্ত্রী যখন মারা যান, তারপরে যখন দ্বিতীয় বিবাহ করেন তিনি 1876 খ্রিস্টাব্দে, তারপরে অল্প দিনের মধ্যে তার ভীষণ একটা মারণ রোগে আক্রান্ত হন এবং তিনি ধরে নিয়েছেন মারা যাবেন। যে ঈশ্বর বিশ্বাস করতেন না, যার বাড়ির সামনে দুর্গা পুজোর সময় গ্রামের লোকেরা তার ঈশ্বর ভক্তি দেখার জন্য দুর্গা প্রতিমা এনে ফেলে দিয়েছেন, তিনি উপর থেকে যখন জানতে পেরেছেন বাড়ির মৃত্যু মিছিল, তার দাদার ওয়াইফ, নিজের ওয়াইফের ছেলে, বাবা, মা 11 বছরে 14 বছরে বাবা, তারা 12টি সন্তান ছিলেন। 12 নম্বর সন্তানের জন্ম দেওয়ার পরে মা মারা যান এবং নিজে অষ্টম গর্ভের সন্তান ছিলেন গিরিশ ঘোষ। এই গিরিশ ঘোষের 12 জনের মধ্যে অধিকাংশই মারা যায় কৃষ্ণ কিশোরী বোনটি ছাড়া। কৃষ্ণ কিশোরী তার অভিভাবকের মতো তাকে দেখাশোনা করতেন। কৃষ্ণ কিশোরী বাড়িতে রয়েছেন, ওই কৃষ্ণ কিশোরী ভেবেছেন এই গিরিশের মৃত্যু অবধারিত। সুরত দেবী যিনি দ্বিতীয় পক্ষের স্ত্রী, তিনিও ভাবছেন স্বামীকে বোধহয় হারাতে হবে। তিনি ঘুমের ঘরে মা মা করে চিৎকার করছেন। হঠাৎ এক মাতৃময়ী সত্তা তার কাছে উপস্থিত হলেন, প্রসাদ নিয়ে তার মুখে দিলেন, তিনি বেঁচে গেলেন। তার মুখটা খুঁজে বেরিয়েছেন। অবশেষে 1891 খ্রিস্টাব্দে নিরঞ্জনানন্দকে যখন গোয়ারামবাড়িতে গিয়ে পৌঁছেছেন, মায়ের প্রথম মুখ দেখার সৌভাগ্য হয়েছিল। সেই মুখটা দেখে বলছেন, তুমি কি সেদিন আমায় দেখা দিয়েছিলে? মা সরাসরি তাকে বললেন, হ্যাঁ ঠিক দেখেছো, তুমি ঠিক বলেছ, আমি গুরুপত্নী নয়, পাতানো মা নয়, সত্য জননী, জন্মান্তরের মা। এটি যখন বললেন গিরিশ ঘোষ, তার বিশ্বাস হলো মা তাকে সর্বদা রক্ষা করছেন। এই গিরিশ ঘোষই তার বাড়িতে যখন তার ঈশ্বর বিশ্বাস আছে কিনা নেই জানার জন্য পাড়ার লোক মজা দেখার জন্য দুর্গা পূজার সময় দুর্গা প্রতিমাকে তার বাড়ির চৌকাটের মধ্যে রেখে গেলেন। তার দিদি বলছেন, এরকম কে কাজটি করলো, বাড়িতে দুর্গা প্রতিমা দিয়ে গেছে, পুজো করতে হবে। গিরিশ ঘোষ উপর থেকে যখন জানতে পারলেন, কুঠার হস্তে নেমে এলেন, যে আমার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছে, পরিবারের একের পর এক আত্মীয় পরিজনদেরকে মৃত্যু মিছিলে পরিণত করেছে, সবার জীবনকে নিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে, আমাকে এই রকম এক অবিচারী, এক বিধ্বংসী চেহারায় পরিণত করেছে। তার বাড়িতে মা দুর্গার পূজা হতে পারে না। কুঠার নিয়ে টুকরো টুকরো করে দিলেন মা দুর্গার প্রতিমাকে, করে বাড়ির সামনে গর্ত খুলে, যাতে কেউ এই মা প্রতিমার একটি অঙ্গকেও টেনে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলতে না পারে, তাকে মাটির মধ্যে পুঁতে দিলেন। সেই বিধ্বংসী গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণ দেবের সংস্পর্শে এসে তার জীবন কিভাবে পরিবর্তিত হয়েছিল, দুটি শব্দের কথা দিয়ে শেষ করব শ্রীরামকৃষ্ণ দেব সম্পর্কে। তিনি তার অন্তজ জীবনের কিভাবে রূপ পরিবর্তন করে এক দেবসত্তায় পরিণত হয়েছেন। বলরাম বসুর বাড়িতে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়েছিল 1897 খ্রিস্টাব্দের 1 মে, আমরা জানেন। তারপরে প্রতি শনি রবিবার ছুটির দিনে ওখানে সভা বসত। মা নরেন দত্ত সহ তার অন্যান্য গুরু ভাইরা সকলে এসে বসতেন বিকেলে সন্ধেবেলার ওই মিটিংয়ে। সবাইকে বলা হতো ঠাকুরের সম্পর্কে 2-4 কথা বলার জন্য। দুদিনের দুটি কথা গিরিশ ঘোষের দিয়ে আজকের আলোচনা শেষ করব। 14তম চতুর্দশ সম্মেলন 25শে জুলাই 1897 খ্রিস্টাব্দ, বাগবাজার বলরাম বসুর বাড়িতে সন্ধেবেলা তাকে সবাই জোর করলো যে তুমি ঠাকুর সম্পর্কে একটু স্মৃতিচারণ করো, তোমার মতো মানুষকে দেবসত্তায় পরিণত করেছে।
গিরিশ ঘোষ বলতে শুরু করলেন, যখন আমার অভিভাবক ছিল না, তিনি আমাকে বাবার মতো, পিতার মতো আমাকে অভিভাবকত্ব দিয়েছেন, শাসন করেছেন। যা প্রয়োজন, যা চেয়েছি, যা আবদার করেছি, সব তিনি দিয়েছেন। যেটা অন্যায় দাবি, সেটাও তিনি পিতা হিসাবে মেনে নিয়েছেন। যখন আমার মা ছিল না, 11 বছর বয়সে মাকে হারিয়েছি, সেই মাতৃত্বের স্নেহ দিয়ে এক বাটি পায়েস খাইয়ে দিয়ে নিজে আমার এঁঠোটাকেও নিজে খেয়েছেন। মায়ের স্নেহ, মায়া, মমতা দিয়ে আমাকে মাতৃত্বের নতুন সন্ধান দিয়েছেন। যখন বন্ধু ছিল না, সেই চিরবন্ধুত্বের সেনাদ রূপে মদের বোতল হাতে আমাকে নিয়ে নেচেন দক্ষিণেশ্বরের মন্দিরে। তাকে ভুলি কি করে? মাস্টারমশাই বলেছিলেন আমাকে, আমার লেখনীতে যেসব লেখা বেরোচ্ছে সে লেখা আমার নয়, সে লেখা শ্রীরামকৃষ্ণ দেবের হাতের লেখা। নরেন দত্ত বলছেন, আমার যে জ্ঞানের প্রচার আপনারা দেখতে পাচ্ছেন সে জ্ঞান আমার নয়, সেটা শ্রীরামকৃষ্ণ আমায় সঞ্চারিত করে দিয়েছেন। যত নাটকের লেখক আমার দ্বারা বইয়ের মধ্যে প্রকাশিত হয়েছে, নাটকের মধ্যে রূপান্তরিত হচ্ছে, সে লেখা আমার নয়, সেটি শ্রীরামকৃষ্ণ দেবের। একইভাবে বর্ণনা করছেন তার সপ্তদশ অধিবেশন 15ই আগস্ট 1897। সেদিনে আবার শ্রীরামকৃষ্ণ দেব তাকে স্মৃতিচারণ করতে হবে সবার অনুরোধে। তিনি অনেকক্ষণ চুপ থেকে শ্রীরামকৃষ্ণ দেবকে অন্তরে ধ্যান করতে করতে, চিন্তা করতে করতে, অশ্রু সজল নয়নের মধ্যে যেটি প্রকাশিত হলো, সে প্রকাশটির নাম অন্তজ গিরিশ ঘোষের এক দেবজ গিরিশ ঘোষের রূপান্তরের চেহারা। তিনি বললেন, শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে কিছু বলতে বলছো তোমরা, যার মৃত্যুতে আমি যাইনি। আমাকে যখন বলেছিল শ্রীরামকৃষ্ণ দেবের শরীর চলে গেছে, আমি বলেছিলাম ভুল দেখেছো, তোমরা ভূত দেখেছো, শ্রীরামকৃষ্ণ মরতে পারে না। শ্রীরামকৃষ্ণ দেবের জীবন কখনো মনুষ্য জীবন ছিল না, সেটা ঈশ্বরীয় সত্তা, দেব সত্তা। সে কখনো মানব শরীরে আসেনি। মৃত্যুর ভয় দেখিয়ে আমাকে তার কাছ থেকে টেনে নিয়ে যেতে পারে না। তার শবদাহর সময় মৃত্যু মিছিলে শ্রীরামকৃষ্ণ দেবকে আপনারা দেখতে পাবেন না, তিনি যাননি। সেই গিরিশ ঘোষ স্মৃতিচারণ করছেন, বলছেন এই শ্রীরামকৃষ্ণ দেবকে ভালোবাসা যায়, জড়িয়ে ধরে আদর করা যায়, একে অবতার বলে মানা যায়, একে দেবতা রূপে পুজো করা যায়। কিন্তু এই শ্রীরামকৃষ্ণ দেবকে ভুলে থাকাটাই বড় কঠিন, একে ভুলে থাকা যায় না। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। রসিক ম্যাথরের মতো অনেক কাহিনী রয়ে গেল, যেটি আপনাদের সামনে প্রকাশ করতে পারলাম না, সময় অনুমতি দিল না। পরে যদি কখনো সময় হয় আবার প্রকাশিত হবে বাকি অংশ।